সৌদি আরবে কিভাবে গাড়ি চালাবেন সঠিক নিয়ম আমি দেখাবো আজকে আপনাদেরকে গাড়ি চালানোর সঠিক নিয়ম। প্রথমতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব নিচের দিকে। নিচের দিকে যদি লক্ষ্য করেন তাহলে এটা হলো হ্যান্ড ব্রেক, যেটা আমাদের এই জায়গায় থাকে, আমাদের ভারত কিংবা বাংলাদেশে এই জায়গায় থাকে। ঠিক সেটা হ্যান্ড ব্রেক হলো নিচে, এটা হ্যান্ড ব্রেক। আর দ্বিতীয়তে ব্রেক অ্যান্ড ক্লাচ, এটা হলো দুইটাই একটাই দুইটার কাজ করে, ব্রেক অ্যান্ড অ্যাক্সেলেটর। আপনি এটা চাপ দিয়ে গাড়ি স্টার্ট করবেন, তারপরে আপনি গিয়ারে দিয়ে ছাড়বেন, মানে গাড়ি চলতে থাকবে। তারপরে এটা হলো আপনার অ্যাক্সেলেটর, এটা যত মারবেন তত গাড়ি দৌড়াবে, সেটা তো জানেন। তো এটা এখানে কিন্তু অনলি এক পা দিয়ে সব কিছু কন্ট্রোল হয়, এক পা দিয়ে সব কিছু কন্ট্রোল হয়, একদম ইজি। তো তারপরে আমি দেখানোর চেষ্টা করব এখানে গিয়ার বক্স। এখানে যদি গিয়ার বক্সের কথা আলোচনা করা যায়, প্রথমে আছে পি। পি মানে হলো আপনার পার্কিং। এখন আমি যেহেতু গাড়িটা পার্কিংয়ে রাখছি, তো যখন পার্কিংয়ে রাখবো তখন পির মধ্যে দিয়ে রাখবো। তারপরে আপনারা দেখতে পারবেন এখানে লেখা থাকবে আর। আর মানে হলো রিভার্স। রিভার্স মানে ব্যাক। আমরা যখন গাড়ি ব্যাক করি তো আমরা তখন আরে দিব, দিয়ে ব্যাক করব। তারপরে হলো নিউট্রাল এন। এখন নিউট্রাল যেহেতু পার্কিং আছে আবার নিউট্রাল, তো নিউট্রালের মানে হলো যদি কোনো জায়গায় 10 মিনিট কিংবা 5 মিনিটের জন্য দাঁড় হতে হয়, তাহলে আপনারা নিউট্রালে দিয়ে রাখবেন। আর যদি গাড়ি পার্কিংয়ে ঢুকিয়ে দেন, পার্কিং করেন, তাহলে অবশ্যই পার্কিংয়ে দিয়ে রাখবেন, যেমনটা আমি এখন পার্কিংয়ে দিয়ে রাখছি। তারপরে পরবর্তীতে দেখতে পারবেন ডি। এই ডির কাজ হলো গাড়ি, এখানে গিয়ার একটাই গিয়ার, সেটা হলো ডি। মনে রাখবেন একটাই গিয়ার, একবার গিয়ারে দিলেন মানে আপনার দ্বিতীয়বার কোনো গিয়ার চেঞ্জ করার কোনো দরকার নাই। একবার গিয়ারে দিলেন মানে চলতেই থাকবে গাড়ি। আপনি পিক আপ যত বেশি মারবেন জোরে চলবে, যত কম মারবেন তত ধীরে ধীরে চলবে। তো এই হলো গাড়ি চালানোর নিয়ম। তো আমি এখন আপনাদেরকে একটু গাড়ি চালিয়ে দেখাই। আমি বসে গেলাম, আর বসার পরে আমি সিট বেল্টটা পরে নিলাম, মাস্ট বি, যেটা সবসময় আপনারা সিট বেল্ট ইউজ করবেন। কারণ এখানের নিয়ম কিন্তু সিট বেল্ট যদি না পরেন তাহলে আপনাকে কিন্তু অনেক বড় ধরনের একটা জরিমানা দিতে হবে। এখানে রাস্তায় ক্যামেরা লাগানো আছে, তো যখন ক্যামেরায় আপনাকে ফটো মারা হবে আপনার গাড়ি সহ, যদি দেখে যে আপনার হাতে মোবাইল ফোন কিংবা আপনি সিট বেল্ট পরেন নাই, তাহলে সেই ফটোর জরিয়তে আপনার গাড়ির নামে চালান করা হবে। আর সেই চালানটা আপনার মালিকের কাছে চলে যাবে। আর যখন আপনার মালিকে চালান দেখতে পারবে, তখন মাস শেষে যখন আপনাকে বেতন দিবে, ঠিক সেই টাইমে আপনার এই যেটা চালান হবে সেটা কেটে কিন্তু দিবে। সাবধান, সবসময় এটা ধ্যানে রাখবেন। আর এটা কিন্তু সব মালিক না, অনেক মালিক ভালো আছে যারা একটু ভুলচুল হইলেও জরিমানা তারা দিয়ে দেয়, স্যালারির থেকে কাটে না, কিন্তু অনেকেই আবার কাটে। সাবধান, কোনো সময় ভুল করা যাবে না। তো যাই হোক, কথা আর আগে বাড়াই না, আমি এখন একটু আপনাদেরকে গাড়ি চালিয়ে দেখাই। তো এই যে নিচের দিকে এটা হলো হ্যান্ড ব্রেকটা, আমি এখন ছাড়বো। এই হ্যান্ড ব্রেকটা আমি একটু নিচের দিকে চাপ দিয়ে এই যে এমন করে ছেড়ে দিব, বাস। হ্যান্ড ব্রেকটা আমার এখন ছেড়ে দিয়েছি। তারপরে আমি এখন এই যে এটাতে চাপ দিব। তো এটা আমি চাপ দিছি, চাপ দিয়ে আমার গাড়ি কিন্তু এই যে নিউট্রালে আছে, সমস্যা নাই, মানে পার্কিংয়ে আছে। তারপরে আমি এই যে চাবি আমি গাড়ি স্টার্ট করে নিলাম। গাড়ি স্টার্ট করার পরে আমি এখন গাড়ি দিব রিভার্সে, ঠিক আছে? গাড়ি যেহেতু আমি ব্যাক করবো এখন, তো আমি এই যে রিভার্সে দিয়ে দিছি। তো আমি এখন যাব পিছন দিকে, ঠিক আছে? আমরা দেখতে পাচ্ছেন আমি পিছন দিকে যাইতেছি।
আগে পিছে সবসময় দেখবেন, লুকিং গ্লাসে দেখবেন, যাতে কোনো দুর্ঘটনা না হয়। আমার কিন্তু পিছন দিকে আসা শেষ, আমি এখন দিব গিয়ারে, ঠিক আছে, ডিতে। এইভাবে টেনে আমি ডিতে লাগাইলাম, তারপর আমি এই যে লাহে লাহে অ্যাক্সেলেটার ছাড়বো, গাড়ি কিন্তু আগে দৌড়াবে। আমি অ্যাক্সেলেটার ছাড়বো, গাড়ি আগে দৌড়াবে। তারপরে আমি লাহে লাহে অ্যাক্সেলেটার কিন্তু ছেড়ে দিছি। আমার এখন কোনো কাজ নাই, আমি সব পাও কিন্তু সব জায়গার থেকে সরিয়ে নিয়েছি। তো এখন আমি কি করব, দ্বিতীয়তে আমার এই যে পিক আপ যে আছে এটাতে পা রাখবো অ্যান্ড ধীরে ধীরে চাপ দিব। আর যতই আমি ধীরে ধীরে চাপ দিব, গাড়ি ততই দৌড়াবে, একদম ইজি। আর যখন আমি গাড়ি স্টপ করব, স্লো করব, আমি ডাইরেক্টলি পিক আপের থেকে পা সারিয়ে আমি অ্যাক্সেলেটারে বা অ্যাক্সেলেটার ব্রেক দুইটাই একটা কাজ করে, দুইটাই একটার মধ্যেই কাজ করে। তো এই দেখেন, তো আমি যাব লেফটে, আমি ইন্ডিকেটার দিয়ে দিছি লেফটের। অবশ্যই আমি রাইটে দেখব কোনো গাড়ি আসতেছে কি না দেখবো, তারপরে লেফটেও দেখব, যেহেতু এটা সিঙ্গেল রোড, এটা কিন্তু সিঙ্গেল রোড, ঠিক আছে, এটা সিঙ্গেল রোড। তো একদিক দিয়ে গাড়ি আসে, আরেক দিক দিয়ে যা। আমি ধরেন যে এই যে আমি ডান দিক দিয়ে যাইতেছি, আর এই যে আমার সামনে যে গাড়ি আসতেছে এটা বাঁ দিক দিয়ে আসতেছে। হ্যাঁ, একদম ইজি। এখানে কিন্তু এই যে সিটও আপনার বাম দিকে, আমাদের ভারত কিংবা বাংলাদেশে কিন্তু ডান দিকে। আর সবসময় গলির রাস্তায় কিন্তু এই যে লক্ষ্য রাখবেন, এই সাইড দিয়ে কিন্তু গাড়ি চলে আসে, এটাই স্বাভাবিক। আর বাচ্চা কাচ্চারা দৌড়ায় সবসময়, যখন গলির রাস্তায় যাবেন সবসময় রাস্তায় ধ্যান রাখবেন চারদিকে। তো অনেক কিছু বললাম। হ্যাঁ, যদি আরও কিছু আপনাদের কারণ নতুন যারা আসতেছেন, আসবেন বিলে ভাবতেছেন সৌদিতে বা আদার্স কান্ট্রিতে, তো আপনারা আরও যদি জানার কিছু প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমাকে মেসেজ করতে পারেন, সমস্যা নাই, সবসময় পেয়ে যাবেন ইনশাল্লাহ। নতুন নতুন তথ্য জানার জন্য সাবস্ক্রাইব, ফলো দিয়ে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।